ধরুন আপনাকে এমন একটা ঘরে আটকে রাখা হলো যে ঘরে কোনো জানালা নেই। বাইরের পৃথিবীতে কি হচ্ছে সেটা আপনি জানেন না। অন্য মানুষরা কিভাবে ভাবে সেই সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। পুরো পৃথিবীটা কত বড় সেটাও আপনি জানেন না। একসময় আপনার কাছে সেই বন্ধ ঘরটাকেই মনে হবে পুরো পৃথিবী। আর ঠিক একই জিনিসটা হয় আমাদের চিন্তার ক্ষেত্রে। আমরা প্রতিদিন একই ধরনের মানুষদের কথা শুনি, একই ধরনের ভিডিও দেখি, একই ধরনের তথ্য আমাদের চারপাশে ঘুরপাক খেতে থাকে। আর আমরা ভাবি আমরা যেটা জানি সেটাই আসলে সত্যি বা আমরা যতটুকু দেখি সেটাই আসলে পুরো পৃথিবী। আর সেই বন্ধ ঘর থেকে বের হওয়ার জন্য একটা দরজা বা জানালা আপনি বলতে পারেন বইকে, বই আপনাকে এমন অনেক মানুষজনের কথাবার্তা শোনায় যাদের সাথে হয়তো আপনার কখনো দেখা হবে না। এমন অনেক প্রশ্নের মুখোমুখি করে যেটা হয়তো আপনি নিজেকে কখনো করতেন না। তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বই কিভাবে আপনার মস্তিষ্ক বা চিন্তাভাবনাকে বদলে দেয়। আর আপনি কেন অনেক বই পড়েও আসলে ঠিকঠাক মতো উপকারিতা পাচ্ছেন না বা বই ঠিকমতো কিভাবে পড়বেন বা কিভাবে সেটা মনে রাখবেন। সো এইসব নিয়ে আজকে বিস্তারিত কথাবার্তা হবে। আপনি চাইলে ভিডিওটা এখনই সেভ করে রাখতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা আপনার বই পড়ার ক্ষেত্রে অনেক বড়সড়ভাবে হেল্প করবে। অনেকে নিয়মিত বই পড়তে চাচ্ছেন কিংবা বই পড়ার অভ্যাসটা করতে চাচ্ছেন, কিন্তু আপনি বই পড়তে পারছেন না বা একটা বই নিয়ে বসলে কিছুক্ষণ পরে আপনার মনোযোগ আসলে সরে যাচ্ছে। এটা আসলে কেন হচ্ছে? কারণ আপনি খেয়াল করে দেখুন, আপনি যখন অবসর পান আমরা আসলে কোন দিকে হাত বাড়াই? বইয়ের দিকে নাকি এখন ফোনের দিকে? আপনি সকালে ঘুম থেকে উঠে ফোন নেন, দুপুরে খাওয়ার সময় আপনি ফোনটা ধরেন, কিংবা আপনি রাতে ঘুমানোর আগে আসলে ফোনটাই ধরেন। আর এই ফোনটা কিন্তু শুধুমাত্র যে আপনাকে বই পড়া থেকে দূরে রাখছে তা না। এটা কিন্তু আপনার মনোযোগের আসলে ১২টা বাজিয়ে দিচ্ছে। আপনি দেখবেন আপনি কিন্তু খুব দ্রুত ১০ সেকেন্ডের মধ্যে আসলে ডোপামিন রিলিজটা চান বা আপনি ১০ সেকেন্ডের মধ্যে ইন্টারেস্টিং কিছু দেখতে চান। আপনি ১০ সেকেন্ডের মধ্যে চান যে পুরো পৃথিবীর তথ্য আপনি আসলে পেয়ে যাবেন। কিন্তু বই কিন্তু আসলে উল্টো কাজটা করে। বই আপনার পৃথিবীটাকে অনেকটা স্লো করে দেয়। আর দেখেন বই আপনাকে থামায়, একটা চিন্তার ভিতরে ঢুকতে বাধ্য করে, একজন মানুষের কথা মন দিয়ে শুনতে শেখায়। এই কারণে বই পড়া কিন্তু শুধু তথ্য নেওয়া না, এটা কিন্তু এক প্রকার মেন্টাল এক্সারসাইজ। তো আপনার যেটা করা উচিত আজকে থেকেই আপনি যখন ফোন ধরেন তখন আসলে ফোনটা অন্য রুমে বা এমন কোথাও রাখা উচিত যেখান থেকে আসলে আপনি নিয়ে আসতে পারবেন না। আর তার বদলে নিজেকে এক প্রকার বাধ্য করে আপনার কিন্তু বই পড়তে বসা উচিত। কারণ এই প্র্যাকটিসটা যদি আপনি নিয়মিত না করতে থাকেন, তাহলে কিন্তু এই ফোনের অ্যাডিকশন থেকে আপনি সহজে বের হতে পারবেন না। আর নিয়মিত চাইলেও বা যত চেষ্টাই করেন তাও কিন্তু আপনি বই পড়তে পারবেন না। আচ্ছা, আপনি বছরে কয়টা বই কিনেন? একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি। এখনই বিডি বুকসে ঢুকে দেখুন। শুধু ৫ টা মিনিট সময় দিন। আমি নিশ্চিত অন্তত একটা বই আপনার পড়বো লিস্টে চলে আসবে। যেকোনো ধরনের বই আপনি পেয়ে যাবেন বিডিবুকস.net এ। আর জয়5 প্রোমো কোডটা ইউজ করলে আপনি পেয়ে যাচ্ছেন এক্সট্রা 5% ডিসকাউন্ট। গবেষণায় একটা ধারণা আছে থিওরি অফ মাইন্ড। সহজ ভাষায় অন্য মানুষরা কি ভাবছে, কি বিশ্বাস করছে বা তারা কেন নির্দিষ্ট একটা আচরণ করছে সেটা অনুমান করার ক্ষমতাই হচ্ছে থিওরি অফ মাইন্ড। আপনি যখন একটা ভালো গল্প বা উপন্যাস পড়েন, লেখক সবসময় চরিত্রের সব কথা কিন্তু আপনাকে সরাসরি বলে দেয় না। আপনাকে বুঝতে হয় এই মানুষটা চুপ করে আছে কেন? সে হঠাৎ করে রেগে গেল কেন? সে সত্যি কথা বলছে নাকি নিজের ভয় লুকাচ্ছে? একটা চরিত্রকে বুঝতে গিয়ে আপনি আসলে অন্য মানুষের মনের ভিতর ঢোকার অনুশীলনটাই কিন্তু করেন। বিভিন্ন গবেষণায় নিয়মিত গল্প উপন্যাস পড়ার সাথে অন্য মানুষের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতার কিন্তু একটা ভালো সংযোগ কিন্তু খেয়াল করা হয়। অর্থাৎ আপনি যদি নিয়মিত গল্প উপন্যাস পড়েন, আপনি কিন্তু অন্য মানুষকে সহজে বুঝতে পারবেন। অন্য মানুষের যে একটা গল্প আছে, তার যে একটা দৃষ্টিভঙ্গি আছে, তার যে একটা জীবন আছে, সেই জীবনে যে টানাপোড়েন আছে, সে কেন হঠাৎ করে রেগে যাচ্ছে, সে কেন আপনার উপর ক্ষোভে ফুঁসছে বা সে কেন একটা সত্য লুকাচ্ছে, সেটা কিন্তু আপনি নিয়মিত গল্প উপন্যাস পড়লে খুব সহজেই বা অনেকটা হয়তো অনুমান করতে পারবেন। আমাদের বেশিরভাগ মানুষের জীবনটা কিন্তু খুব সীমিত। আমরা একটা নির্দিষ্ট পরিবারে জন্ম নেই, একটা নির্দিষ্ট সমাজে বেড়ে উঠি। আর নির্দিষ্ট কিছু মানুষের সাথে আমরা মিশি। আর আমরা ধীরে, ধীরে ভাবতে শুরু করি আমরা চারপাশে যা দেখছি সেটাই বোধহয় পুরো পৃথিবী। কিন্তু বই কিন্তু সেই জিনিসটাকে ভেঙে দেয়। আপনি যদি বই পড়েন, আপনি বই পড়ে কিন্তু হঠাৎ করেই আপনি কিন্তু প্রাচীন রোমে চলে যেতে পারেন। মার্কাস অরেলিয়াসের পাশে বসে আপনি দেখতে পারেন একজন সম্রাট কিভাবে নিজের ভয়, রাগ আর দায়িত্বের সঙ্গে লড়ছেন। কিংবা হঠাৎ করে আপনি কিন্তু আরেকটা বই আপনাকে রেনেসাঁ যুগের ইতালিতে নিয়ে যেতে পারে। একটা বই কিন্তু আপনাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও নিয়ে যেতে পারে কিংবা ব্রিটিশ পিরিয়ডেও নিয়ে যেতে পারে। সো আপনি সেই টাইমের যে টানাপোড়েনগুলা বা মানুষের যে সংকটগুলা বা আশাগুলা বা সেই টাইমেও যে মানুষ আপনার মতো করে একই ধরনের স্ট্রাগল গুলা করছিল বা হয়তো আপনি এখন রাতে ঘুমাতে পারছেন না। আজ থেকে ২০০০ বছর আগে অনেক মানুষ কিন্তু আপনার মতো রাতে ঘুমাতে পারছিল না। সে হতাশায় ভুগছিল। সে ভবিষ্যৎ নিয়ে বা আপনার মতোই ভয় পাচ্ছিল। সো আপনি কিন্তু তার সাথে অনেক কিছুতে রিলেট করতে পারবেন। প্লাস আপনি ওই যে রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের জায়গা থেকে পুরো পৃথিবী কিভাবে চালাতে হবে সেই লাইফটা কাটাতে পারবেন। হয়তো আমরা অনেকেই জীবনে কখনো সম্রাট বা রাজা, বাদশা বা প্রধানমন্ত্রী হতে পারবো না। কিন্তু একটা রাজা, বাদশা বা সম্রাট বা প্রধানমন্ত্রী কিভাবে চিন্তা করে সেই জীবনটাও কিন্তু আপনি আসলে কাটাতে পারবেন একটা বই পড়ার মাধ্যমে। অনেক বই পড়ে বা নিয়মিত বই পড়েও আপনি আসলে কিছু মনে রাখতে পারছেন না বা জীবনে কাজে লাগাতে পারছেন না। তাহলে হয়তো আপনি ভুলভাবে বই পড়ছেন। ১০ টা বই শেষ না করে আপনি একটা বই বারবার পড়ার চেষ্টা করুন বা সেটা ভালোভাবে পড়ার চেষ্টা করুন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ,
একটা বই শেষ করার পরে আপনি সেই বইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। সেই বইটা থেকে কি শিখলেন, কি জানলেন বা আসলে সেই বইটাতে কি আলাপ-সালাপ হলো সেটা আপনি অন্য কাউকে বোঝানোর চেষ্টা করুন বা নিজে আসলে সেই বইটা নিয়ে চিন্তা ভাবনা করুন। সো এই ক্ষেত্রে বই ভালোভাবে পড়ার ক্ষেত্রে আপনি এই ৩ টা জিনিস ফলো করতে পারেন। সো আমি নিজে মোটামুটি আরো কয়েকশো জনের ভিডিওতে এই সেম সাজেশন গুলা পেয়েছি। যারা খুব ভালো রিডার বা যারা আসলে বই পড়ে অনেক কিছু মনে রাখতে পারেন, তারা প্রত্যেকেই কিন্তু মোটামুটি এই ৩ টা সাজেশনই দেন। নাম্বার 1, বই বন্ধ করে আপনি নিজের ভাষায় বলুন, আসলে সেই বইটা থেকে আপনি কি শিখলেন? সো আব্দুর রাজ্জাক স্যার কিন্তু যে 'যদ্যপি আমার গুরু' বইতে আহমদ ছফাকেও কিন্তু সেম কথাই বলছিলেন যে, নিজের ভাষায় একটা বই লিখে ফেলা, একটা বই পড়া হইলে। সো ঠিক সেম কথাগুলো কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন রাইটার কিংবা যারা ভিডিও মেকার আছে, বইপত্র নিয়ে বানায়, তারাও কিন্তু সেম কথা বলছে যে, বই একটা বন্ধ করে বা পড়া শেষ করার পরে আপনি আসলে নিজেকে নিজে জিজ্ঞেস করুন, এই বইটা থেকে আপনি কি শিখলেন? সেটা নিজের ভাষায় আপনি বলার চেষ্টা করুন। এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিকল। তারপর আপনি বিরতি দিয়ে কিছুদিন পর আপনি আবার একটু মনে করার চেষ্টা করুন যে, বইটার মধ্যে কি পড়লেন? অর্থাৎ আজকে বইটা পড়া শেষ হলে ১ সপ্তাহ পরে বা ২-৩ দিন পরে নিজেকে জিজ্ঞেস করুন যে, এই বইটা থেকে আপনি কি শিখলেন বা কি পড়লেন? আর নাম্বার 3 যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বইটা পড়ে কি শিখলেন সেটা কাউকে শেখান বা সেই গল্পটা কাউকে বলেন। হতে পারে আপনার কোনো বন্ধুর সাথে কোনো একটা গল্প উপন্যাস পড়লে তার সাথে সেই গল্প বা উপন্যাসটি আলোচনা করুন। কি শিখলেন বা গল্পে চরিত্রটা আসলে কেমন বিহেভ করছিল সেটা তাকে বলার চেষ্টা করুন। আর এখন যেহেতু অনলাইন আছে, পারলে আমার মতো বই নিয়ে ভিডিও বানান, YouTube এ আপলোড করুন, Facebook এ ভিডিও দিন। আর যদি সম্ভব সেটা না হয় তাহলে আপনি এটলিস্ট Facebook এ বইপত্র নিয়ে লেখালেখি করার চেষ্টা করুন। অন্য কাউকে শেখান বা অন্য কাউকে বইটা পড়ে কি শিখলেন সেই গল্পটা পড়ার চেষ্টা করুন। আমার মনে হয় এই ৩ টা টেকনিক যদি আপনি ফলো করতে পারেন, আপনি আগের চেয়ে অনেক বেটার কিন্তু রিডার হয়ে উঠতে পারবেন। পৃথিবীতে অনেক ধরনের আসক্তি কিংবা অ্যাডিকশন আছে যেগুলো আপনাকে ধীরে কিন্তু ফাঁকা করে দেয়। কিন্তু বই পড়ার অ্যাডিকশন বা বই পড়ার আসক্তি আপনাকে অনেকগুলো জীবন দিতে পারে বা আপনার দুনিয়াকে অনেক ব্রড করে দিতে পারে। তাই আজকে থেকেই প্রতিদিন এটলিস্ট ১০ পৃষ্ঠা, ১৫ পৃষ্ঠা বা ২০ পৃষ্ঠা করে বই পড়ার চেষ্টা করুন। আর হ্যাঁ, অনেক বেশি বই পড়ার চেষ্টা না করে একটা বই খুব ভালোভাবে আপনি পড়ার চেষ্টা করুন। আমি গ্যারান্টি দিচ্ছি এই একটা হ্যাবিটই কিন্তু আপনার বই পড়ার জার্নিটাকে পুরো বদলে দিতে পারে। সো এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে একটু ছোট্ট করে একটা কমেন্ট করলে আমি খুবই খুশি হব। আর আপনি যদি শেয়ার করেন বা লাইক দেন তাহলে তো আর কথাই নেই।